হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? হ্যাপি সরস্বতী পুজো টু এভরিওয়ান। খুব ভালো কাটুক তোমাদের সরস্বতী পুজো। যদিও এবারে সরস্বতী পুজো দুদিন পড়েছে, কালকে এবং আজকে। আজ মানডে, আজ আমার অফিস, তো আমি কালকেই আমার সরস্বতী পুজো ভালো করে স্পেন্ড করে নিয়েছি। তো আমি জানাই যে কালকে অ্যাকচুয়ালি আমাদের সরস্বতী পুজো আমার বাড়িতে 12:30টার সময় হয়। আমি আমার নরেন্দ্রপুরের বাড়িতে এসেছি, নিজের বাড়িতে। তো ওখানেই আমি সরস্বতী পুজো পুরো কাটাই, রিলেটিভদের সাথে, ফ্রেন্ডসদের সাথে দেখা করি। তো তোমরা সবাই জানো সরস্বতী পুজো মানেই বন্ধুত্ব তো মাস্ট, বন্ধুদের সাথে দেখা করা। সব বন্ধু এখানে নেই, অনেকে আউট অফ স্টেট আছে। তো যারা প্রেজেন্ট ছিল তাদের মধ্যে যাদের টাইম অ্যাভেলেবেল হয়েছে আমি জানিয়েছি, আমাকে তারা বলেছে আয় অবশ্যই দেখা কর, গল্প হবে, অনেকদিন পর দেখা হয় না। তো দেখা করেছি, গল্প করেছি। আর আমার সারাদিন সরস্বতী পুজোটা কেমন কেটেছে সেটার ভিডিওস ক্যাপচার করেছি এবং পুরো ভিডিওটাতে সেটা থাকবে। অবশ্যই পুরো ভিডিও দেখো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। তো এই আমাদের সরস্বতী পুজো যে আমার বাড়িতে হয়েছে সেটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। চলো। এই হলো আমাদের ঠাকুর। দেখো প্রতিমার মুখটা কি মিষ্টি হয়েছে, কালার কম্বিনেশনটা খুব ইউনিক, আমার ভাই পছন্দ করে এনেছে। আয়োজন খুব বেশি করা হয়নি, ছোট্টর মধ্যেই আমাদের সরস্বতী পুজো করা হয়েছে। মা একা হাতেই পুরোটা সামলেছে। তো তাড়াতাড়ি করে পুজো কমপ্লিট করার পর আবার লাঞ্চের দিকে মা রেডি হচ্ছিল। ততক্ষণে আমি ভাবলাম যে তাহলে আমার শাড়িটা পরে নিই, রেডি হইনি, কারণ আমার তো অনেক প্ল্যানস ছিল। রিলেটিভদের সাথে টাইম কাটানোর পর আবার ফ্রেন্ডসদের সাথেও দেখা করতে হবে অ্যাকচুয়ালি। তো তাই নিজেই ঝটপট করে শাড়িটা পরে রেডি হয়ে গেলাম। এই হলো আমার নতুন শাড়ি ফর সরস্বতী পুজো। শাড়িটা পুরোপুরি নতুন, আর ব্লাউজটাও ম্যাচিং করে আমি নিজে বানিয়েছিলাম। তো শাড়ি পরার পর ভাবলাম একটু লাইট মেকআপ করে নেওয়া যাক। মেকআপের মধ্যে ময়েশ্চারাইজার তো মাস্ট, সাথে একটুখানি প্রাইমার আর ফাউন্ডেশনও আমি লাগিয়েছিলাম অ্যাকচুয়ালি কালকে। তো ভাবলাম সরস্বতী পুজো আর ফাউন্ডেশনটা ইউজও করা হয় না, তো একটু সাজগুজু করে নিই, করছি যখন একটু মনের মতন করি, এই জন্য আর কি ফাউন্ডেশন লাগানোর পর আমি ভাবলাম যে একটু লাইনার আর কাজলটা পরে নিই। অ্যাকচুয়ালি আমি কাজলই পরি, খুব একটা বেশি লাইনার পরি না। লাইনারটা খুব ভালো, ল্যাকমির লাইনার, বাট সবসময় পরা হয় না। আমি কাজলটা পরি, সব জায়গায় বেরিয়ে যায়, কিন্তু কালকে মনে হলো শুধু লাইনারটা ঠিক মানাচ্ছিল না, সাথে একটু কাজলটা পরলে চোখটা বেশ বোল্ড লাগবে। তো আমি কাজলটা পরে রেডি হয়ে গেছিলাম। ও হ্যাঁ, আমার চুলটা না আমার ছোটো মাসি বেঁধে দিয়েছিল। আমার ছোটো মাসি খুব সুন্দর চুল বাঁধতে পারে, আমি খুব একটা পারি না সত্যি কথা। মোটামুটি বান আর পনিটেল করেই সব জায়গায় বেরিয়ে যায়, তোমরা আগেও ভিডিওতে দেখেছো, আর না হলে ছাড়া চুলই রাখি। আর এই যেই হারটা দেখছো, এটা আমার মা আমাকে গিফট করেছে ফর সরস্বতী পুজো। তো শাড়ির সাথে ম্যাচিং হয়ে গেছে, আর সেই সুযোগ কি আর ছাড়া যায়? তাই ম্যাচিং করে পেয়ারিং করে নিলাম শাড়ির সাথে এই জুয়েলারিটা, আর মোটামুটি রেডি হয়ে গেছিলাম। ও হ্যাঁ, আমার ছোটো মাসি বললো একটা কথা, যে যা সবই ভাল লাগছে, একটা ছোট টিপ পরে নে, তাহলে পুরো সাজটা কমপ্লিট হয়ে যাবে। তাই ভাবলাম যে তাহলে একটা ছোট টিপ পরে নিই। ও এইটার কথা তো ভুলেই গেছি, আমি তো চুড়িও সাথে এনেছিলাম যে পরবো বলে, যদি শাড়িটা পরি। তো হোয়াইট চুড়ি, এই চুড়িগুলো অ্যাকচুয়ালি আমি রাজস্থান থেকে এনেছি। এইটা ম্যাচ হয়ে গেছে। এই হলো আমার ফাইনাল লুক। আমার বোন এই ভিডিওটা আর ক্লিপটা ক্যাপচার করে দিয়েছে, বললাম যে একটু তুলে দে, কীরকম লাগছে আমাকে একটু দেখি। তো তারপর কিছু পিকসও ক্যাপচার করলাম আমাদের সরস্বতী মায়ের সাথে। ওর সাথেও কটা পিকচার ক্লিক করে নিয়েছিলাম। ও বেচারা কেন বাদ যাবে, এত সুন্দর হলুদ পাঞ্জাবি পরে রেডি ছিল। তারপর চলে গেলাম বন্ধুদের বাড়িতে, ওখানে গল্প আড্ডা করে কিছু ছবি তুললাম।
এই তোমাদের সাথে পরিচয় করে দিই, এটা হলো আমার কলেজ ফ্রেন্ড দিব্য, আর ওর ভাই তোমরা তো জানো খুবই ফেমাস দিব্যং ক্রাশ, ওর ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট আছে। তো আমরা সবাই মিলে খুব মজা করেছিলাম।